হাই, আমি পৌলমি। আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। জানি তোমরা আমাকে এখন কেউ আর চিনতে পারছো না, যেহেতু বহু বছর, মানে বহু বছর না, আমার কাছে বছরই কোনো ব্লগ শেয়ার করি না তোমাদের সাথে। তোমরা তো জানোই রিসেন্টলি আমি একটা হাতের কাজের সাথে যুক্ত হয়েছি, তাই এখন আর এই ব্লগের দিকে সময় দিতে পারি না। যাই হোক, এই ব্লগটা হচ্ছে অনেক দিন আগের ব্লগ। আমরা যাচ্ছিলাম আজকে দীঘাতে। তো বলতে পারো স্বয়ং জগন্নাথের আশীর্বাদে যে এক বছরে আমরা দুটো স্থানের জগন্নাথ দেবকে মানে দেখার সুযোগ পেয়েছি। তো সেদিনকার রাতে আমাদের বাস ছিল সাহেব কলোনিতে। দেখো, মা আমাদের টোটোতে তুলে দিয়েছে। এখান থেকে সাহেব কলোনি হেঁটেই যাওয়া যায়, কিন্তু যেহেতু আমাদের অনেক লাগেজ ছিল তাই জন্য আমরা একটা টোটো ভাড়া করেছিলাম। ওই রাত্রির তখন বাজে 10:30। দেখো এখানে মৌসুমি বৌদি, তারপরে আমরা ননদিনীরা। এই যে দেখো বাস, আমাদের বাসটা তো ছিল দুর্দান্ত একটা বাস। তো আমাদের তো ভীষণ মজা হয়েছে। তো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে করতে অনেকটাই লেট হয়ে গেল। দেখো এবার আমরা বাসে সব উঠে পড়েছি। আমরা যাচ্ছিলাম একটা দাদাদের গ্রুপের সাথে, আর ওই দাদাদের গ্রুপের সাথে আমার ননদিনীরা আগেরবার দীঘা গেছিল। মানে বলতে পারো ননদিনীদের চেনা জানা। তো ভীষণ ভালো দাদারা, সমস্ত যে দাদারা নিয়ে গেছিলো খুব ভালো যত্ন সহকারে আমাদের নিয়ে গেছে, নিয়ে এসেছে। আর খাওয়া দাওয়া তো দিয়েছিল ভীষণ টেস্টি, আর দারুণ দারুণ এক এক দিন এক একটা মেনু ছিল। তোমাদের সাথে সমস্তটাই আমি শেয়ার করব। আর দেখো জগন্নাথ দেবের নাম নিয়ে আমাদের বাসটা ছাড়লো। তখন বাজে প্রায় ঘড়িতে 12:30। যেহেতু সবাই আস্তে আস্তে একটু লেট করছিল, তার উপর আবার বৃষ্টিও পড়ছিল। এই দেখো আমাদের সাহেব কলোনি মোড় আমরা পার করছি। আর আমাদের ভীষণ মজা হয়েছে বাসে। আর উপরে একটা সিট ছিল, সেখানে আমার কর্তামশাই সব বাচ্চাদেরকে নিয়ে, উত্তম দা, তারপরে রিভম সব ওপরে ছিল। আর আমি, ননদিনী, নন্দাই, মৌসুমি বৌদি একটা নিচের সিটে ছিলাম। আমরা তো ভীষণ মজা করেছি। বাচ্চাদের ওপরে দিয়েছি কারণ ওপরের সিটটা একটু বড় ছিল, তাই জন্য ওরা যাতে ঘুমিয়ে যেতে পারে তাই জন্য। আর আমরা তো ভীষণ মজা করতে করতে গেছি। আর এই দিন সত্যিই ঘুম হয়নি, আর ঘুমও আসেনি। দেখো বাসে ওঠার সাথে সাথে দাদারা আমাদের জলের বোতল, কিছু বিস্কিট, তারপরে হাজমোলা, লজেন্স অনেক কিছু দিয়েছিল। তো এই যে দেখো সবাই মানে বসেই আছে, কেউই সেরকম শোয়নি, সবাই এনজয় করতে করতে যাচ্ছে। আমার তো ভীষণ মজা হয়েছে। জানো তো বন্ধুরা, আমি না বাসে আগে একদম চড়তে পারতাম না। মানে আমি বাসে উঠলে মানে 5 মিনিট চললেই না আমি বমি করে দিতাম, এটা আমার হতো। কিন্তু এখন আমি বিয়ের পরে, বিশেষ করে আমার সোনা বাবা হওয়ার পরে জিনিসটা আমি ফলো করি, আমার আর বাসে বমি হয় না। আগে তো একটুও বাসে চড়তে পারতাম না। হ্যাঁ, তবে একটু কষ্ট হয়, বেশি জার্নি করলে মাথা ঘোরে, মাথা ধরে যায়। কিন্তু আমরা ভীষণ মজা করতে করতে সেদিন গেছিলাম। আর এই মাঝরাত, তখন প্রায় মাঝরাত, আমার খিদে পেয়ে গেছিলো, তাই আমি একটু বিস্কুট খাচ্ছিলাম। তারপর বিস্কুট খেতে খেতে পৌঁছে গেছি। এটা